ঠিক আছে, দেখো এখানে বলেছে ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 32 বলছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো এখান থেকে কিছু একটা আমাদের চোখে পড়ছে, এর তিনটা বিষয় থেকে কিছু একটা পড়ছে। এটা আইডেন্টিটি তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আইডেন্টিটি এরকম ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, তারপর যে প্লাস 2xy প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। ঠিক আছে, এখন এতটুকু আমাদের জানা আছে। এবার এখানে কি করবো, ভ্যালুটা বসিয়ে দেয়। এখানে ভ্যালু বসালে 0 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু তার ভ্যালু কত আমাদের কাছে আছে 32, আর তার ভ্যালু কত আছে জানি না, 2, এটার ভ্যালু জানি না, ব্র্যাকেটে রেখে দিই। ওকে, আচ্ছা এখানে তো 0 স্কোয়ার তো 0ই হবে, ঠিক আছে কিনা। তো 32টাকে আমি এই সাইডে নিয়ে আসি, -32 ইকুয়াল টু কত আসছে 2, আর ব্র্যাকেটটা আছে, মানে ব্র্যাকেট এটা আছে। এবার 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 2 দিয়ে এখানে ডিভাইড করে দিচ্ছি, ডিভাইড করলে কত থাকছে, 2 দিয়ে ডিভাইড করে দিই কত থাকছে 16 থাকছে। বোঝা গেল? বলে স্যার এটা 2 দিয়ে কেন ডিভাইড করলাম, তার সাথে তার মাল্টিপ্লিকেশন রিলেশন ছিল, তার সাথে ডিভিশন হয়ে গেছে, তাহলে কি আনসার কত আসছে, আনসারটা এখানে দাঁড়াচ্ছে কত, এখানে আনসার দাঁড়াচ্ছে কত -16, -16 আছে কিনা, এখানে এর নাম্বার অপশনে -16 আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এটাই দেখো, এখানে বলেছে আর একটা কোশ্চেন, কোশ্চেনগুলো ইন্টারেস্টিং কিন্তু চিন্তা করে ধীরে ধীরে করলে এগুলো হয়ে যাবে। দেখো কি বলছে, ABC ইনভেস্ট ইন এ বিজনেস উইথ দেয়ার ক্যাপিটাল 2:3:4। আচ্ছা আমরা এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, ঠিক আছে। তাদের ক্যাপিটাল ইনভেস্ট করেছে কোন রেশিওতে, এ ইনভেস্ট করেছে 2 ও 3 আর তারপরও 4 এ করেছে। আফটার 6 মান্থস এ ইনক্রিজ ইজ ক্যাপিটাল বাই 50%। 6 মান্থস পরে এ কি করলো, তার ক্যাপিটালটা 50% ইনক্রিজ করে দিয়েছে। এখন তার ক্যাপিটাল কত 2 ধরে নিই আমরা, যদি আমরা এটা প্লাস করে দিই তাহলে কত আসছে, 2 এর সাথে 1 প্লাস হয়ে এখন 3 আসছে তার ক্যাপিটাল। ওকে, এটা কখন 6 মান্থস, মানে এই ক্যাপিটালটা তার কাজ করেছে কতদিন, 6 মান্থস কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা দেখো এ ইনক্রিজ ইজ ক্যাপিটাল 50% এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, যখন 2 ইয়ার্স শেষ হয়েছে দ্য টোটাল আর্ন ইজ ₹90,000। এবার 2 ইয়ার্স এর পরে মানে তাদের ক্যাপিটালের মধ্যে নতুন কিছু আসেনি যায়নি, ঠিক আছে। তাহলে তার যে এই যে ক্যাপিটালটা এটা কাজ করেছে কতদিন, 18 মান্থ, 2 ইয়ার্স ফুলফিল করতে গেলে তার ক্যাপিটাল 24 মান্থস কাজ করেছে, তার ক্যাপিটালও 24 মান্থস কাজ করেছে। আমরা যদি দেখি তাহলে 6 2 * 12 আসছে, 3 18 * 54 আসছে, এখানে কত আসছে 66, এখানে 72, আর এখানে কত 96, সবগুলো 6 এর মাল্টিপল 11 12 আর এটা 16। ওকে, এখন তারা বলছে হাউ মাচ প্রফিট ডাজ এ রিসিভ, এর পোর্শন কোনটা 11। তাহলে তিনজনকে আমরা যদি দেখি এখানে এর পোর্শন 11 আর নিচে কত আছে 11 প্লাস 12 প্লাস 16 ইন্টু কত বসছে 90,000। ওকে, এবার এখান থেকে বের করতে লাগবে, এই তিনটাকে প্লাস করলে কত আসছে 39 উপরে 11 ইন্টু কত 90,000। আচ্ছা 3 দিয়ে ডিভাইড করলে 13, 3 দিয়ে ডিভাইড করলে কত আসছে 30,000। ওকে, আচ্ছা 11 দিয়ে তো এটাকে ডিভাইড যায় না, 11 দিয়ে এটাকে ডিভাইড না, 11 1 is 11 থাকে 2, ঠিক আছে, 11 1 is 11 তো থাকে তো 2, তো 11 আমি যদি 2 দিয়ে ডিভাইড করি এরকম যদি করে দিই 0.2 লিখি তাহলে একটু বেশি হচ্ছে, ঠিক আছে, তো আমি এটা 1.2 লিখে দিলাম। আচ্ছা এবার 1.2 দিয়ে যদি 30,000 কে ইনটু করি কত আসবে, আর 30,000 কে ডিভাইড করি, এটা তো ইনটু হচ্ছে না, এটা ডিভাইড হচ্ছে। আচ্ছা তাহলে লিখবো এখানে 30,000 আর নিচে কত 12, এখানে ইনটু 10 আসছে। এবার এটা যদি আমরা এটাকে ডিভাইড করি কত আসছে, দেখো 12 দিয়ে যদি আমি 300 কে ডিভাইড করতে যাই, আচ্ছা 12 যদি একবারে না হয় আমি আলাদা করে করতে পারি, তো ডিভাইড করলে কত আসছে, এটা দেখাই যাচ্ছে 25 আসবে। তো জিরো কয়টা, একটা দুইটা তিনটা, 25,000। দেখো অ্যারাউন্ড 25,000 আছে কিনা কোথাও, এখানে আছে। বলে স্যার এটা 25,000 কেন হবে, এখানে তো বেশি আসছে, দেখো এখানে আছে 18 20 22 আর 25, এটা বেশি
এটা কাছাকাছি লাগছে, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে তারা বলছে কোশ্চেনটা, ইফ cos a কি বলছে 12/13, sin b বলছে 5/13, তাহলে বলছে এখানে sin a cos b, sin a ইন্টু cos b আর cos a এটা ইন্টু হবে cos a ইন্টু sin b, ঠিক আছে। এটা কি হবে আমাদের বের করতে হবে। দেখো এখান থেকে দুইটা দিয়ে দিয়েছে, cos a দিয়ে দিয়েছে, sin b দিয়ে দিয়েছে, তাহলে আমাদের দরকার কি, দেখো আমাদের দরকার এখানে cos a দিয়েছে, sin b দিয়েছে, আমার এখানে cos a আছে, sin b আচ্ছা, মানে এই দুইটা দিয়ে আমার এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই দুইটা যদি এটা ক্লিয়ার হয়, এটা কি আসছে দেখো, এখানে কি বলছে 12 আর দুইটাকে ইন্টু করলে কি আসছে দেখো 12/13 আর ইন্টু cos a, তো cos a আর sin b আর 5/13, ঠিক আছে। এটা দুইটা মিলে কত হচ্ছে 60 আর এটা হচ্ছে 13 169, ঠিক আছে। এই পোর্শনটা ক্লিয়ার। এখন এই পোর্শনটাতে আসে, এই পোর্শনটা আসলে আমাকে একটা ট্রায়াঙ্গেল বানাতে লাগবে, কারণ আমাকে তো সাইন আর কস এ বের করতে লাগবে, ঠিক আছে। এবার এটা বানাচ্ছি, কস এ বলছে মানে কি, কস এ বলছে কোনটা দেখো, এখানে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউস, এটা বেস, কসটা কোনটা বেস বাই হাইপোটেনিউস, আমার এখানে বেসটা কত বলছে, তাহলে বেস আসছে 12, হাইপোটেনিউস আছে কত 13, আর সাইন বি কি, যদি এখানে 13 হয় তুমি এখান থেকে ডেফিনেটলি দেখো, এটা আমি যদি 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার করি তাহলে কত আসছে 169 মাইনাস 144 কত আসছে 25 আসছে। 25 থেকে আমার কি পেয়ে যাচ্ছে, 25 থেকে এটা 5 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলারটা 5 পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো যদি পারপেন্ডিকুলার 5 পেয়ে যাই, তাহলে আমাকে বের করতে হচ্ছে কোনটা সাইনে, তো সাইনে কি হবে, সাইনে কোনটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তো সাইনে কি পাচ্ছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস কত দেখা গেল। তারপর cos b, আচ্ছা এবার cos b টা কোনটা, cos b তো সেম কাহিনী, cos b কি আসছে b যদি বের করতে যাই কত 12/13 নিয়ে আসছে এখানে, তাহলে এটাও তো কত 169 আর 60, বলে স্যার তো সেম থাকছে, থাকলে কিছু করার নেই। এবার দুটাকে প্লাস করো, এবার দুটা প্লাস করলে এখানে 60 এখানে 60 কত আসছে 169, 60 প্লাস 60 কত আসছে 120 আর নিচে 169, হলো। অপশন আছে কিনা 120 169, ডেফিনেটলি এখানে অপশন একটা পাওয়া গেছে। নেক্সট যাই দেখো, বলছে এ ভেন্ডার buys apples at 10 for 120 for rupees 120, মানে 120 টাকা দিয়ে সে কয়টা কিনেছে 10টা গেল। এটা কোনটা, এটা হচ্ছে সিপি মানে কস্ট প্রাইস, সেল করেছে 8 for 100, এসপি কত আসছে, এসপি আসছে 108, ওকে। তো হোয়াট ইজ দ্য প্রফিট অর লস পার্সেন্টেজ, এবার প্রফিট আর লস কি করে বের করব, একটার ভ্যালু বের করে নেই, তাহলে সিপি কত আসছে 12, একটা সিপি কত 12, একটা এসপি কত 12.5, ঠিক আছে। এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে যেহেতু এসপিটা বেশি, তাহলে কি হলো প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো সবগুলো পয়েন্ট আগে সবগুলো 4 আছে, পয়েন্ট এখানে 4 আছে, ঠিক আছে 4 পয়েন্ট এরকম আছে। তাহলে যেহেতু এখানে কি বেশি এসপি বেশি, তাহলে এসপি বেশি লস, এ লস শেষ আমার, এখন তাহলে প্রফিট হয় 4.17 বা 4.27, এই দুইটা থেকে যে কোনো একটা হবে, ঠিক আছে। এবার দেখে নিই, দেখো প্রফিট কত হয়েছে 0.5 আর সিপি কত ছিল, সিপি ছিল 12, এবার ইন্টু 100 দিলে তো হয়ে গেছে না। এবার 10টাকে উঠিয়ে দাও, এখানে নিচে বসিয়ে দাও, তাহলে একটা কাটা, এটা দিলাম কেটে, ঠিক আছে। উপরে কত আছে 5 আছে আর নিচে কত আছে 12 আছে, 5 দিয়ে যদি 12 কে আমরা এটা করবো না, 5 দিয়ে ডিভাইড করছি না, 50 করে দিই, 50 আর 12 করে দিই, তো 50 12 করলে কত আসছে 50 12 করলে কত আসছে 4, তারপর থাকে তো 2 থাকে, এবার 2 থাকে, তো এবার 2 থাকে, যদি 2 থেকে যায় তা আমি কি করব 0.1 দিতে পারি, 12 1:1, তাহলে এখানে তো 1 যেহেতু চলে এসছে তাহলে 4.17 হয়ে যাবে, কারণ 2 যদি আসতো 27 হতো, তাহলে এখানে আনসার, আমার আর অঙ্কটা করার দরকারই পড়ে না, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে এ এন্ড বি, দেখো এ এন্ড বি টুগেদার হ্যাভ রুপিস 9,000, মানে আমরা যদি এ আর বি যদি একসাথে করি, এ প্লাস বি যদি একসাথে লিখি কত আছে তার দুজনের কাছে
9000 আছে। ভেরি গুড। এখন বলছে এ যদি ইফ 4/11 অফ এস অ্যামাউন্ট, মানে এর যে টাকা আছে তার তাকে 11 যদি আমি ভাগ করি, তার 4 ভাগ এটা ইকুয়াল কার, বির 5/3 ভাগে। এর মানে এরকমটা কি, এর মানে এরকমটা বলছে এর 4/11 ইকুয়াল টু কি, বির 3/5। বোঝা গেল কতটা? এখন হাউ মাচ অ্যামাউন্ট ডাজ এ হ্যাভ, এবার এর কাছে আছে কত, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। এবার আমরা বের করবো কি করে এখান থেকে, দেখো তো। তাহলে আমরা এটা কত লিখবো, এখানে এ কি লিখবো, এ লিখবো, এ যেহেতু এর সাথে তার মাল্টিপ্লিকেশন, তার সাথে ডিভিশন হয়ে যাবে 3, আর এখানে কত 5 ইন্টু কত আসছে 11 যাচ্ছে উপরে আর 4 যাচ্ছে নিচে, এখানে বি থাকছে। আচ্ছা বি তো এখানে ইন্টু রিলেশন আছে, ওই দিয়ে নিয়ে আসি, কত হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় তাহলে a বাই বি ইকুয়াল টু 33/20। আমরা এ টো পেয়ে গেলাম, বি টো পেয়ে গেলাম। ঠিক আছে, এ যদি 33 হয়, বি হবে 20। ওকে, এবার 33 আর 20, এখন আমার কারটা বের করতে লাগছে, এর অ্যামাউন্টটা বের করতে লাগছে। তাহলে এর অ্যামাউন্ট যদি বের করতে হয়, তাহলে উপরে 30, এ তো 33, আর এখানে কত আসবে 33 প্লাস 20 ইন্টু কত 9000। আশা করি বুঝতে পারছো, 33 আর এখানে কত আসছে 53 ইন্টু কত, এখানে 9000 আসছে। আচ্ছা এবারে ডিভাইড কি করে করবো, এখানে 33 আর এখানে 53, এবার 33 দিয়ে যদি করতে যাই, দেখো এটা 33 দিয়ে আমি ডিভাইড করি, একটা আমরা টোটালি ডিভাইড হবে না, 11 যদি ডিভাইড করি, 11 দিয়ে ডিভাইড কত আসছে 3, এটা ডেফিনেটলি যাচ্ছে। এবার 11 দিয়ে ডিভাইড করে আমি মোটামুটি ভাবে 5 রাখতে পারি, মোটামুটি ভাবে, একদম টোটালি যে 5 আসবে এরকম কথা নেই, মোটামুটি ভাবে এটাকে 5 রাখতে পারি। এবার 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি 18 আসে, তাহলে 3 18 যার কত আসছে 54, এরকম 5400 আসছে। 5400 কোনটার কাছাকাছি, নিশ্চয়ই এটার কাছাকাছি। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আনসারটা, কারণ এটা 6000, এটা 4000, এটা 3000 হবে না। কেন বলছে দ্য রেশিও স্পিড অফ এ বাইক এন্ড কার 4:5। এবার এখানে হচ্ছে বাইক আর এখানে হচ্ছে কার, তার 4 যদি হয় তার হচ্ছে 5। ইফ দ্য বাইক ট্রাভেলস 160 কিলোমিটার ইন 4 আওয়ার্স, বাইকস কি করছে 160 কিলোমিটার যাচ্ছে কত 4 আওয়ার্সে। বোঝা গেল? এখন বলছে হাউ ফার উইল দ্য কার ট্রাভেল ইন 5 আওয়ার্স, তাহলে কারটা 5 আওয়ার্সে কতটুকু যাবে। ঠিক আছে, এবার এটা বের করি। দেখো এখানে কত আসছে 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, মানে পার আওয়ার্সে 40 কিলোমিটার যাচ্ছে, তার রেশিওটা কত 4। ঠিক আছে, এবার 4 দিয়ে এটা ডিভাইড করলে কত আসছে, 4 দিয়ে ডিভাইড করছে 10, তাহলে 5 দিয়ে এখানে 10 দিয়ে ইন্টু করবো, তাহলে রেশিওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে এটা 50। ঠিক আছে, মানে সে যদি 1 কিলোমিটার, বাইক যদি 1 কিলোমিটারে 1 আওয়ারে যদি 40 কিলোমিটার যায়, সে 1 আওয়ারে কতটুকু যাবে 50 কিলোমিটার যাবে। ঠিক আছে, তাহলে 5 আওয়ার কত যাচ্ছে 250 কিলোমিটার, সরি 250 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 250 আছে কিনা, আছে 250। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে, বলছে দা এভারেজ মার্কস অফ 30 স্টুডেন্টস 55। আমি আগেও বলেছি যখন এভারেজ এরকম দেওয়া থাকবে তখন টোটালি এটা মাল্টিপ্লাই করে নেবে। ঠিক আছে, 0 3 5 15, 3 5 15, 1 16 টোটাল করে নেব। বলছে ইফ ওয়ান স্টুডেন্ট হু স্কোর্ড 40 ইজ রিপ্লেসড বাই অ্যানাদার হু স্কোর্ড 70, এর মানে ওয়ান স্টুডেন্ট হু স্কোর্ড 40 ইজ রিপ্লেসড, তাহলে কেউ 40 পেয়েছে তাকে বাদ দিয়ে দিয়েছে, বাদ দিলে কত 1610 হয়ে গেছে। বাদ দিয়ে কি করেছে 40, এখানে 70 অ্যাড করা আছে 70, তাহলে কত হলো 1680। ডিভাইড করবো কত দিয়ে, স্টুডেন্ট তো 30 ছিল, ডিভাইড করবো 30 দিয়ে, 0 0 কেটে দিচ্ছি, এখানে 3 5 15, 1 8 3 6 18, 56 56। ঠিক আছে, বোঝা গেল 56। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হয়েছে হুইচ ইজ দ্য ফলোইং, বলছে which of the following is the smallest number divisible by 9, 12 and 15 and leaves a remainder of 4 in each case। মানে প্রতিবার 9 দিয়ে ডিভাইড করো 4 রিমাইন্ডার থাকছে, 12 দিয়ে ডিভাইড করো 4 রিমাইন্ডার থাকছে, 15 দিয়ে ডিভাইড করো কত থাকছে রিমাইন্ডার
আর সেম 4 রিমাইন্ডার থাকছে। তাহলে আমরা তিনটার এলসিএম করতে লাগবে 9, 12 আর 15। এবার এটার মধ্যে কমন কি আছে? 9 এর মধ্যে কি কি আছে? 3 ইন্টু 3। 12 এর মধ্যে কমন কি আছে? 3 ইন্টু 4। আর এটার মধ্যে কি আছে? 3 ইন্টু 5। ঠিক আছে, এবার কমন কি? 3 3 3 3 আর এখানে 3। এই তিনটা 3 তো কমন আছে। এবার কমন নেই কি কি? একটা 3 কমন নেই, একটা 4 কমন নেই, একটা 5 কমন নেই। এখানে 20 আর এখানে 9, 180। ঠিক আছে, এবার এই তিনটা নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে, ওই নাম্বারটা হয়েছে 180। কিন্তু তারা বলছে ডিভাইড যায় না, প্রতিবার রিমাইন্ডার থাকছে 4। তো রিমাইন্ডার যদি 4 থাকে তা 4 প্লাস করে দাও, 184 হয়ে গেল। 184 আছে কিনা? আছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, দ্য প্রাইস অফ এ শার্ট ইজ ইনক্রিজ বাই 20%। কোন একটা শার্টের প্রাইস ছিল মনে করো 100%। ঠিক আছে, এটা ইনক্রিজ হয়েছে কত? 20%, প্লাস 20%। 20% যদি থাকে, সাপোজ এটা 100% না লিখে আমি যদি টোটালি এটাকে 100 লিখি, ঠিক আছে, কি লিখলাম এটাকে? ধরুন এটাকে লিখলাম 100। 100 যদি লিখি, এটা বেড়েছে কত? 20%। কত হলো এখন? 120 হয়ে গেছে। এখন আবার বলছে দেন ইট এগেইন ইনক্রিজ বাই 10%। এবার তার 10% কত? 120 10% কত? 120 ইন্টু 10% কত থাকছে? 12। তাহলে 120 সাথে 12 প্লাস করলে কত আসছে? 132। এখন বললো হোয়াট ইজ দ্য নেট পার্সেন্টেজ ইন্টারেস্ট। তাহলে আগে কত ছিল? 100 ছিল, এখন কত হয়েছে? 132। তাহলে বেড়েছে কত? 32। তাহলে 32%। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলছে? নেক্সট বলছে এ ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 10 days। আবার এর কাজ এখানে এ বলছে 10 days, মানে 1/10। আচ্ছা, একদিনের কাজ 1/10। বি ক্যান ফিনিশ এ টাস্ক ইন 15 days। তাহলে বি বলছে 1/15 days। ঠিক আছে, মানে কি বির একদিনের কাজ কতটুকু? 1/15। এটা দেখলাম 1/10, 1/15। এখন এ স্টার্ট দ্য ওয়ার্ক এন্ড ওয়ার্কস হবে এ স্টার্ট দ্য ওয়ার্ক এন্ড ওয়ার্কস ফর 4 days। এবারে কদিন কাজ করেছে? 4 দিন। 1/10 ইন্টু 4, 2 5। কতটুকু কাজ করে নিয়েছে সে? 2/5 করে নিয়েছে। আচ্ছা, আফটার হুইচ বি জয়েন্স। এবার বি জয়েন করেছে। এবার বলছে হাউ মেনি মোর ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য টাস্ক। এবার বাকি কাজটা করতে কতদিন লাগবে? এখন আর দেখে নেই এ আর যে বি আছে তারা একদিনে কতটুকু কাজ করে। তো এ একদিনে কাজ করছে, এ টোটাল কাজের 1/10। বি একদিন করছে, টোটাল কাজের 1/15। তা দুজনে মিলে কত? এখানে 30, এখানে 3 প্লাস 2 কত আসছে? তাহলে 5 আর 30, দ্যাট ইজ 1/6। তাহলে টোটাল কাজের তারা 1/6 একদিনে করতে পারছে। টোটাল কাজটা বাকি আছে কতটুকু? 2/5 বাকি আছে, কারণ তারা কতটুকু করে নিয়েছিল? সরি, 3/5 বাকি আছে, কারণ এ তো একাই 2/5 করে নিয়েছে। এবার 3/5 যে কাজ বাকি আছে সেটা তারা কয়দিনে করবে? তাহলে কি হবে? 1/6 আসছে। তাহলে 3/5 ইন্টু 6 কত আসছে? এখানে 18/5। 18 যদি ডিভাইড করি 3 5 15, 3.6। 3.6 আছে কিনা? 3.6 আছে, সেটা হবে আনসারটা। ওকে, এতদিনে বাকি কাজটা কমপ্লিট করতে পারবে। নেক্সট দেখো, নেক্সট বলছে এ ফ্যান্স কস্ট প্রাইস ইজ আননোন। কস্ট প্রাইস আমরা জানি না, সিপি আমরা এখানে জানি না। ওকে, এ রিটেলার মার্কস ইট আপ টু দ্যাট ইটস মার্ক প্রাইস ইজ ₹5,000। মানে এটার মধ্যে যে মার্ক প্রাইসটা আছে কত? এটা 5,000। ভালো কথা। ওকে, দে অফার এ 20% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। মানে এই মার্ক প্রাইসের 20%। তাহলে 5,000 এর 20%, 10% 500 আর 20% 1,000। তাহলে এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে তো তার প্রাইসটা বেরোবে। এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস হয়েছে 4,000। ইভেন আফটার দ্য ডিসকাউন্ট দে মেক এ প্রফিট অফ 25%। এটার পরেও তাদের 25% প্রফিট থাকে। তাহলে কস্ট প্রাইসটা কত? তাহলে কস্ট প্রাইস তো নিশ্চয়ই, এই যে প্রফিটটা হয় এটা কিসের উপর হয়? প্রফিটটা হয় কস্ট প্রাইসের উপর। তা কস্ট প্রাইস ধরে নিলাম 100, আর প্রফিট হচ্ছে কত পার্সেন্ট? 20%। মানে 100 প্লাস 20, দ্যাট ইজ, এখানে কি বলছে? 125% ইকুয়াল টু কত বলছে এখানে? এটাই তো, কারণ এটার সাথে তো প্রফিটটা প্লাস আছে, তাই 125% হয়েছে 4,000। তাহলে 1% কত হবে? 1% কত হবে? 4,000 বাই
125। আর তাহলে টোটাল পার্সেন্টেজটা কত, কস্ট প্রাইসটা কত ছিল, তাহলে 4000 নিচে কত 4000 নিচে কত আছে 125, সরি 4000 তো এখানে, সরি এখানে কত আসছে দেখি, লিখি 4000 নিচে আছে কত 125 ইন্টু 100, ঠিক আছে। এবার 5 দিয়ে ডিভাইড করি, আসছে 25 দিয়ে ডিভাইড করলে 5 আসছে, 25 দিয়ে ডিভাইড করলে আসছে 4। এবার এটা 5 দিয়ে ডিভাইড করলে কত আসছে 80। তাহলে কত 3 এর 4 এর 3200। তাহলে কত ছিল কস্ট প্রাইস ছিল 3200। ওকে।